একটা কথা অলওয়েজ মনে রাখবে, যা রটে তার কিছু তো ঘটে। ঠিক বলেছো। তো ভাই বুধবার ইম্পার বৈঠকে যে আলোচনা হয়েছিল, দেব নাকি উল্টোপাল্টা মন্তব্য করেছে, এটা আমরা সূত্র থেকে জানতে পেরেছিলাম। তো এটা নিয়ে ভিডিও বানিয়েছি। তো ভিডিও বানানোর কিছুক্ষণ পর আমি শুনতে পাই বনি নাকি বলেছে যে দেব নাকি এরকম কিছু বলছে না। এটা আমি অডিয়েন্সদের থেকে বা বিভিন্ন জায়গায় কমেন্ট থেকে শুনতে পাচ্ছি। তো এটা কি সত্যি? দেব কি কিচ্ছুই বলেনি? ওই যে আবার বললাম, যা রটে তার কিছু তো ঘটে। बात तो सही है। ব্যাপারটা হয় কি, বুধবার যখন ইম্পার বৈঠক হচ্ছিল তার মাঝখানে দেব বৈঠক ছেড়ে বেরিয়ে যায় এবং তাকে যখন তোমার এই মিটিং নিয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলে ভিতরে অনেক বড় বড় মাথারা রয়েছেন, তারা এই মিটিং নিয়ে কথা বলবেন। এবং দেবের মুখে একটা বিরক্তির ছাপ ছিল সেদিন বুধবার বৈঠকের দিন, ইম্পার বৈঠকে। তো এবার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের কথা শোনা যায় তিনি নাকি প্রসেনজিৎ চ্যাটার্জিকে অপমান করেছেন, পদ্মশ্রী টদ্মশ্রী বলে জিতকে অপমান করেছেন, যে সে নাকি পুজোয় 2 বছর পর সিনেমা আসছে, হঠাৎ করে জায়গা চাইছে কেন, বিভিন্ন রকম তিনি কথা বলেছেন দেব। এটা নাকি সূত্র থেকে জানা যায়। এবার কথা হচ্ছে এটা কি সত্যি? এই প্রসঙ্গে যখন প্রসেনজিৎ চ্যাটার্জিকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, এই বিষয়ে আমি বাইরে কিছু বলবো না, আমি এইটা বরাবর মেনটেন করেছি, আমার শিক্ষা ও সংস্কৃতি আমাকে সেভাবেই চালিত করে। প্রসেনজিৎ চ্যাটার্জি বৈঠকের পর এই কথাটা বলে বেরিয়ে যান। এরপর যখন বনি সেনগুপ্ত আসে তখন বনি সেনগুপ্তকে এই সমস্ত জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তখন বনি যেই জিনিসটা বলে তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ সবাই বলছে যে বনি বলেছে যে দেব নাকি কিচ্ছু বলেনি, এটা সম্পূর্ণ ভুল। বনি কি কি বলেছে এটা তোমরা স্পষ্টভাবে শোনো, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কতটা কি ঘটেছে সেটা ভেতরের ঘটনা, ব্যক্তিগত জায়গা। যাদের সঙ্গে ঘটেছে যতক্ষণ না পর্যন্ত তারা মুখ খুলছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না। যেটুকু দেখেছি কিছু জিনিস হয়তো সামলে বলা যেতে পারত, সেটা হয়তো সবার কানে ভালো নাও লাগতে পারে। আমার মনে হয় যেইটুকুই বলুক একটু ভেবেচিন্তে বললে ভালো হয়। এই কথাটা কি স্পষ্ট করছে, ভেতরে কিছু না কিছু নিশ্চয়ই বলা হয়েছিল, হয়তো দেব সেরকমভাবে বলতে চায়নি। আমরা অনেক সময় বন্ধুদের মাঝখানে বলে দিই, ভাই তোর তো বিশাল ব্যাপার স্যাপার, তুই তো বিশাল বড় লোক, ঠিক আছে, হয়তো বন্ধুর সাথে আর কি করলাম, কখনো কোনো বন্ধুর খারাপ লেগে যেতে পারে এই কথাগুলো। দেবও হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেইভাবেই বলেছে যে বিন্দাস তো পদ্মশ্রী টদ্মশ্রী পেয়ে গেলে, তোমার সিনেমাও হেভি চলছে, তোমার কথাই তো শুনতে হবে, হয়তো এরমভাবে দেব বলেছে। সেরকম তোমার বাজেভাবে সে প্রকাশ করতে চায়নি নিজের কথাটা, এই জন্যই বনি বলেছে এই যে কথাগুলো বলেছে সেটা সামলে বলা যেতে পারতো। এছাড়া আবার জিদ্দাকে যে বলা হয়েছে 2 বছর পর হঠাৎ এসে জায়গা চাইছো, এটাও হয়তো দেব তোমার ভালো তোমার ওই ইয়ার্কি টোনে বা বলতে গেছিলো অন্যরকমভাবে, কিন্তু এটা অনেকের কাছে খারাপ শুনিয়েছে দেব যেভাবে কথাটা বলেছে। এই জিনিসটাই হয়তো বৈঠকে হয়েছে ঘটনাটা। তো বনি এই জন্যই বলেছে সেটা যেই জিনিসগুলো বলা হয়েছে সামলে বলা যেতে পারতো, হয়তো এই জিনিসগুলো বলা হয়েছে। বনির কথা থেকে এইটুকু তো বোঝাই যাচ্ছে ভাই বৈঠকে কিছু না কিছু বলা হয়েছিল যেটা কিছু মানুষের কানে খারাপ লেগেছে কথাটা। এবার সবাই যে বলছো যে দেব কিছু বলেনি, এগুলো ভুয়ো খবর, মিথ্যে খবর, মিথ্যে খবর নয় ভাই। আবারও বলছি, যা রটে তার কিছু তো ঘটে। ঠিক বলেছো। এরপর বনিকে তোমার পদ্মশ্রী টদ্মশ্রী ওই ব্যাপারে তোমার জিজ্ঞেস করা হয়, তখন বনি বলে অন্যভাবে সেটা বলা হয়েছিল, এটা যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে থাকাটাই শ্রেয়, আমি কেন নিজে বিতর্কে জড়াবো। বনির এই বক্তব্য থেকে এইটুকু তো স্পষ্ট ভাই, এই যে ইম্বার বৈঠকটা হলো বুধবার, সেখানে এরকম মন্তব্য দেব কিছু না কিছু করেছিল, হয়তো সেরকম ইন্টেনশন নিয়ে করেনি, কিন্তু এমনভাবে হয়তো বলা হয়েছিল যেটা কিছু লোকের কানে খারাপ লেগেছে এবং সেখান থেকেই বাইরে এই খবরটা ছড়িয়ে পড়ে, হয়তো বাইরে থেকে কেউ লিক করে দিয়েছিল। এই প্রসঙ্গে রানা সরকার বলে আমাদের মাঝখানে কি একতা নেই, আমাদের এই কথাগুলো বাইরে বলে দেওয়া হচ্ছে। বাইরে যারা এগুলো বলেছে একদমই ঠিক নয়। রানা সরকারও বলেছে যে ভেতরের খবর বাইরে কেন আসা হবে, ভেতরের খবর ভেতরেই তোমার মিটে যাবে, ভেতরের ঝামেলাগুলো ভেতরেই যেন মিটে যায়, এইগুলো তিনি রানা সরকার বলেছে। এবং দেব যে ভেতরে এই বিভিন্ন ধরনের কথা বলেছে হয়তো ইন্টেনশন ছিল না, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি একটা পোস্ট করেছে। দেব তো প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ফটো দিয়েছে এবং সেই ফটোটা শেয়ার করে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা কথা লিখেছেন ফেসবুকে, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সেখান থেকেও বুঝতে পারবে যে দেব প্রসেনজিৎ চ্যাটার্জিকে কিছু না কিছু কথা বলেছিল, তাই জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি এইভাবে জিনিসটা লিখেছেন। এটা আমি ক্লিয়ার করে দিই, আমি পড়ে শোনাচ্ছি প্রথমত তিনি কী লিখেছেন। তুই এলি, কথা বললি, ভালো লাগলো, নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক, আদর। এখানে একটা নোট করবে, ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। তুই এলি, কথা বললি, ভালো লাগলো। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দেব, ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে এমনভাবে হয়তো কথাটা বলেছিল, আমি আবারও বলছি ইন্টেনশন হয়তো ছিল না, কিন্তু এমন বলে ফেলেছে যেটা প্রসেনজিৎ চ্যাটার্জির হয়তো খারাপ লেগেছে। তো দেব গেছে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে হয়তো আজকে, এবং সেখানে গিয়ে তার সাথে কথা বলেছে এই বিভিন্ন জিনিস নিয়ে, তাই জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি এরকমভাবে লিখেছে, বুঝতে পেরেছিস বড় ছেলে হিসাবে তো আদর, ঠিক আছে, এই জিনিসটা লিখেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় অবশ্যই দেব হয়তো রাগের মাথায় বলে ফেলেছে এই কথাগুলো এবং সে গেছে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে যে না আমি ভুল করেছি, আমি এটা মেনে নিলাম। এইটাই তো ভাই, এটাই তো বড় মানুষদের কাজ, এটাই তো মেগাস্টারদের কাজ। হতে পারে ভাই আমরা কি কখনো রেগে কথা বলি না, আমরা অলওয়েজ বলি, হয়তো রেগে বলে দিলাম ভুলভাল, দেব সেটাই করেছে, গেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে হয়তো ভুলভাল বলে ফেলেছে, সেটাই সে ক্লিয়ার করে দিল। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এইটুকু লেখা দেখে
তোমরা অবশ্যই বুঝে যাবে তোমরা বোকা নয়, ঠিক আছে? এবং যারা এই কথাটা বলছো যে ইম্পার বৈঠকে দে বরং কিছু বলেইনি, তারা সবথেকে বড় গাধা নয়তো অন্ধভক্ত, পা চাটা। শেখো শেখো, হজম করতে শেখো। ভাই আবারও বলছি, যা রটে তার কিছু তো ঘটে। দেখো এগুলো নিয়ে কিছু হবে না, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, পুজো টুজো চলে আসবে, সব ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা শেষ, আবার ঝামেলার সৃষ্টি হবে। তো বেকার এগুলো, এরা আবার মিলেমিশে একসাথে হয়ে যাবে, আমরাই বাওয়াল করব। মোট কথা হচ্ছে কিছু না কিছুটা ঘটেছিল, সেটা সব ক্লিয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তো বেশি বাওয়াল করে লাভ নেই। এবং ভিডিওটা যদি তোমরা এই অবধি দেখে থাকো তোমরা বুঝে যাবে আমি কাউকে হেট করি না, আমার যেটা সত্যি আমি সেটা শেয়ার করি। আমি ভাই অন্যদের মতো পা চাটতে পারবো না সবসময়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।